সকালের সময়টা অনেক বরকত হয়। আবু দাউদ শরীফের বর্ণনা 2606 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে যে কোনো কাজ প্রত্যুষে করার জন্য নবীজি উৎসাহিত করতেন। যখন কোনো যুদ্ধের ময়দানে অভিযান পাঠাইতেন তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকাল বেলায় পাঠাইতেন, কারণ সকালের যে সময়, সকালের সময়ের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমার উম্মতের সকালের সময়ের ভিতরে আপনি বারাকা দান করেন, কারণ এই সময়ের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক বন্টন করেন। এই সময়ে যদি মূল্যায়ন করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রিজিক দান করবেন। আত-তারগীব ওয়াত তারহিবের 2616 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তার কলিজার টুকরা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে ঢুকলেন। গিয়া দেখেন সকাল বেলায় তিনি ঘুমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নাড়া দিলেন, ঘুম থেকে উঠাইলেন আর ডাক দিয়ে বলেন, ফাতেমা, এই সময় তো আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক দান করেন, এই সময় রিজিক বন্টন করেন, তুমি কেন ঘুমাও? তুমি রিজিক গ্রহণ করো, কারণ যারা এই সময় ঘুমায় তারা রিজিক থেকে বঞ্চিত হয়। সুবহে সাদিক থেকে সূর্যোদয় পর্যন্ত অত্যন্ত দামি একটা সময়। এই সময়টা আমরা ইবাদতের মাধ্যমে কাটিয়ে দেব, জিকির আজকারের মাধ্যমে এই সময়টা আমরা কাটিয়ে দিব। এই সময়ে দাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক বেশি। আবু দাউদ শরীফের বর্ণনা 1450 নম্বর হাদিসের বর্ণনা। নবীজির কাছে প্রিয় হলো রাতের নামাজ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছেও প্রিয় হলো রাতের নামাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের নামাজ পড়তেন। রাতের নামাজটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক প্রিয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দীদের উপরে রহমত নাজিল করেন যে বান্দা বান্দীরা রাতের বেলায় নামাজের জন্য দাঁড়িয়ে যায়, নিজেও জাগ্রত হয়। স্ত্রী যদি জাগ্রত হয় স্বামীকে জাগ্রত করবে, স্বামী যদি জাগ্রত হয় স্ত্রীকে জাগ্রত করবে। রাতের নামাজের দাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক বেশি। যদি একজন উঠতে না চায় প্রয়োজনে পানির ছিটা দেবে, এরপরেও যেন সংসারটা এমন হয় নামাজি ফ্যামিলি হয়। এজন্য ঘরের ভিতরে আমল জারি করে দিব। আর যখন রাতের বেলায় যখন ঘুম থেকে উঠব, ফজরের আগে যখন আমরা ঘুম থেকে উঠব, নবীজির শিখানো একটি দোয়া যদি আমরা পড়তে পারি, নবীজির শিখানো একটা আমল যদি ঘুম থেকে ওঠার আগে আমরা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বলেন, ঘুম থেকে কোনো ব্যক্তি যখন জাগ্রত হয়, ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে একটি দোয়া পড়বে আর ঘুমানোর আগে একটি দোয়া পড়বে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হায়াত বৃদ্ধি করে দিবেন। আল্লাহ পাক রিজিকের ভিতরে বারাকা দান করবেন, রিজিক বৃদ্ধি করে দিবেন। এই দুনিয়ার বুকে আল্লাহ পাক তাকে ইজ্জত সম্মান দান করবেন, কারণ ইজ্জত সম্মানের মালিক কে? দুনিয়াতে আল্লাহ পাক যাকে ইচ্ছা সম্মান দান করেন, যাকে ইচ্ছা আল্লাহ পাক দুনিয়াতে লাঞ্ছনা গঞ্ছনা দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহ পাক যাকে ইচ্ছা সম্মান দান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা বেইজ্জতি দান করেন, জিল্লতি দান করেন, সব ক্ষমতা আল্লাহর। এই জন্য যখন ঘুমাইতে যাইব নবীজির সুন্নত তরিকা অনুযায়ী একটি দোয়া পড়ে ঘুমাইব, আর যখন ঘুম থেকে উঠব নবীজির সুন্নত মোতাবেক একটি দোয়া পড়ব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হায়াত বৃদ্ধি করে দিবেন, রিজিক বৃদ্ধি করে দিবেন, দুনিয়াতে সম্মানিত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা আমরা অর্জন করতে পারব। যখন আমরা ঘুমাইব, ঘুমানোর সময় নবীজি একটি দোয়া শিক্ষা দিয়েছেন, এই দোয়াটি আমরা ঘুমানোর আগে আমরা পড়ব।
আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আমরা তো ঘুমাই আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে, ঘুমটা হলো অর্ধ মৃত্যুর মতন, অর্থাৎ আবার যে ঘুম থেকে জাগ্রত হব সেই ক্ষমতা আমাদের নাই। আল্লাহর কাছে আমরা বলি আপনার নামেই ঘুমাইলাম, বাস মৃত্যুবরণ করলাম, আপনার নামেই আবার আমরা জাগ্রত হইব। যখন আমরা ঘুম থেকে উঠব তখন আমরা ঘুমের দোয়ার পর একটি দোয়া আমরা পড়ব। সহিহ বুখারীর 1154 নম্বর হাদিসের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আলহামদুলিল্লাহ ওয়া সুবহানাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ঘুম থেকে যখন জাগ্রত হব তখন আমরা এই দোয়াটি পড়ব। এই দোয়াটি পড়ার আগে আমরা পড়ব আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়াটি পড়ার পর সহিহ বুখারীর 1154 নম্বর হাদিসে যে দোয়াটি উল্লেখ করা হয়েছে এই দোয়াটি আমরা পড়ব। এই দোয়াটি হযরতে উবাইদ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সর্বদা পাঠ করতেন।